এই যে শুনেন, আমি আপনাকে বলি, ওই বাচ্চাটার বাপের টাকা ভালো লাগে না আপনার? ওই বাচ্চার বাপকে ভালো লাগে, তাই তো? এখন ওই বাচ্চাগুলাকে আপনি নিয়ে গেছেন আমার কাছ থেকে। এখন ওই বাচ্চাগুলাকে ভালোবাসেন, বাচ্চাগুলার ভবিষ্যৎ করেন, বাচ্চাগুলার জীবন সুন্দর করেন, ঠিক আছে? ভালো মা আপনি, সেটা প্রমাণ করেন। সেটা প্রমাণ করেন। আপনি কোথায় ছিলেন? তখন রোমান্সে ছিলেন। এই বাচ্চাগুলি যখন ছোট, ছোট ছিল, হাগুমুতু পরিষ্কার করতে হতো, তখন আপনি কোথায় ছিলেন? বলেন। তখন আপনি কোথায় ছিলেন? আপনারা ২ জন কোথায় ছিলেন? আমি কষ্ট করেছি। একা কষ্ট করেছি। কাজ করেছি, কষ্ট করেছি, স্কুলে দিয়েছি। এমনও সময় গেছে যে আমি ঘুমাতে পারিনি। আমি এরকম চেয়ারে ঘুমাই গেছি। আমি গাড়িতে ঘুমাইতে গিয়ে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার নিজের অজান্তে ঘুম চলে আসছে। আমি কেমনি ঘুমাবো? ২ টা ছোট, ছোট বাচ্চা। আমি এদের সকালে আমাকে ৫টা বাজে উঠে ওদের খাওয়া-দাওয়া রেডি করা, ওদের পোশাক-আশাক ধোয়া, ওদের এটা সেটা করা। বড়টার স্কুলে নিতে গেলে ছোটটা ছিল ছোট। ছোটটার জন্য দুধ-টুধ, হাবি-জাবি এগুলো রেডি করে গাড়িতে নেওয়া, কারণ গাড়িতে আসতে যেতে তার তো খেতে হবে। তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনাদের মায়াটা কোথায় ছিল? এখন আমার বাচ্চাগুলো যখন বড় হয়েছে, এখন আমার বাচ্চাগুলোরে নিয়ে গিয়ে আমার বিরোধিতা করাচ্ছেন। আমি যদি কোনো কিছু খারাপ কিছু করতাম, তাহলে সেখানে তো আইন, আদালত, এ দেশের নিয়ম কানুন সবই ছিল, এবং সেটা তো ছোটবেলায় করে ফেলতে পারতাম। একজন মা, কি বলবো আর আপনাদেরকে? আপনারা যে প্রতিহিংসিত হয়ে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এটা করছেন, আপনাদেরও তো সন্তান আছে। কেন আপনারা এটা করছেন? আপনি আসলে চান কি? এই ভদ্রলোক, আপনি চান কি? যেখানে আমার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত যে আপনার সন্তানদেরকে আমি নিঃস্বার্থভাবে মানুষ করেছি। আপনাকে মানুষ করেছি। আপনাকে আমার কোম্পানি দিয়ে দিয়েছি। ৭ নম্বর সেক্টরে আপনাকে বাড়ি কিনে দিয়েছি। আপনাকে একটা গাড়ি কিনে দিয়েছি। আপনাকে ব্যবসাটা ধরিয়ে দিয়েছি। যেখানে আপনি পড়াশোনা করেছেন, আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবও করেছি। সবকিছু করেছি। আজকে সেই কোম্পানিতে বসে আপনি ২ নম্বরি করে আরেকটা কোম্পানি তৈরি করছেন। ওই কোম্পানিকে চেঞ্জ করে ফেলতে চাইছেন আমাকে অধিকার না দেওয়ার জন্য, এই করার জন্য, সেই করার জন্য। এই টাকা কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন? আমার কি ওখানে হক নাই? আপনি কি আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত নয় যে আপনার বাচ্চাগুলাকে আমি মানুষ করেছি? আমি কোনোদিন আপনার ব্যাপারে কোনো কথা বলিনি। বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য সমঝোতা করে থাকা উচিত ছিল না? আমার সময়গুলো ফেরত দেন। আমার আমার সবকিছু ফেরত দেন। আমি আবার নতুন করে শুরু করি। আমি তো আমার জীবন যৌবন শেষ করে ফেলেছি আপনার জন্য, আপনার বাচ্চার জন্য। আমার তো এখন কারো প্রতি বিশ্বাস আসে না। আপনারা বলেন যে, "ও তোমাকে এটার জন্য বিয়ে করবে।" আমার তো কিছু নেই। আমি তো সব আপনাদের দিয়ে দিছি। সব তো আপনাদের। আমি সহ আপনাদের। আপনারা আমাকে অপমান করছেন। আপনারা নিজেরা নিজেদের ফ্যামিলিতে সুখে নেই। আপনার বউ আপনারা কতবার লাথি মেরে বের করে দিছে। আপনি এই বউকে ডিভোর্স করার জন্য সেই দিনও হোটেলের মধ্যে চাইছেন। আমার বাচ্চা গিয়ে যে আপনার বউকে আ সংসার করার জন্য অনুরোধ করেছে। আপনি নিজের পরিবারে আপনি হ্যাপি নেই। আপনি এই বউকে এখন ডিভোর্স করতে পারছেন না। কারণ সমাজ কি বলবে? মানুষ বলবে, "ও তোর জন্য কি সব বউ খারাপ?" সেজন্য আপনি ডিভোর্স করতে পারছেন না। কোনো রকমে আছেন। বিদেশে, বিদেশে ঘুরেন। খালি মদ, গাঁজা এগুলা খাইয়ে জীবনযাপন করেন। ঠিক আছে, আপনার যেভাবে খুশি আপনি সেভাবে আপনার জীবনযাপন করেন। কিন্তু ভাই, আপনি প্রতিহিংসায় আমার সাথে কেন লেগেছেন? আমার সাথে কেন আসছেন?